বাংলার মধ্যযুগীয় মুসলিম স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। সুলতানি আমলের কারুকার্য ও নয়নাভিরাম টেরাকোটায় চোখ আটকায় যে কোনো দর্শনার্থীর, কুড়িয়েছে বিশ্ব ঐতিহ্যের মর্যাদাও। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীতে পীর খানজাহান আলী ঐতিহ্যবাহী এই মসজিদটি নির্মাণ করেন। পোড়ামাটির লালচে ইটের দেয়ালে মোড়ানো সুলতানি আমলের নিদর্শন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। চার প্রান্তে ৪টি মিনার আর উত্তর ও দক্ষিণ প্রাচীরে আলো বাতাসের জন্য আছে খিলানাকৃতির দরজা। ভেতরে শোভা পাচ্ছে সুলতানি আমলের কারুকার্য ও নয়নাভিরাম টেরাকোটা। মধ্যযুগীয় এমন শৈল্পিক স্থাপত্য কীর্তি ইতোমধ্যে কুড়িয়েছে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা। প্রতিদিন দূরদূরান্ত থেকে দেখতে আসেন পর্যটকরা। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীতে হজরত উলুগ খানজাহান আলী নান্দনিক এই মসজিদটি নির্মাণ করেন। এই দরজা থেকে প্রবেশ করতেন এবং প্রবেশ করে এখানে যিনি নামাজ কালাম আদায় করতেন এবং শাসন কার্য পরিচালনা করতেন। এখানে গরমের সময় ঠান্ডা থাকে এবং শীতের সময় এখানে গরম থাকে। খানজাহান রহমতুল্লাহ ৩৬০টি মসজিদ সহ ৩৬০টি দিঘি এবং অসংখ্য পুরাকীর্তি উনি এখানে এস্টাবলিশ করেছিলেন। এই জন্যই বাগেরহাটের এই শহরটিকে বলা হয় মসজিদের শহর এবং ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ১৬০ ফুট দৈর্ঘ্য ও ১০৪ ফুট প্রস্থের সুবিশাল এই মসজিদটির গম্বুজ সংখ্যা ৮১টি। এসব গম্বুজ দাঁড়িয়ে আছে ৬০টি স্তম্ভের ওপর। দক্ষিণ পূর্ব কোণের মিনার দিয়ে ছাদে উঠতে রাখা আছে সিঁড়ি, এর নাম রৌশন কোঠা। উত্তর পূর্ব কোণের মিনার দিয়ে উপরে ওঠা সিঁড়ির নাম দেওয়া হয়েছে আন্দার কোঠা। ৬০ গম্বুজ নামকরণ নিয়ে আছে নানা জনশ্রুতি। ছাদের উপর সারিবদ্ধ গম্বুজ থাকায় ছাদ গম্বুজ থেকে ৬০ গম্বুজ নাম ধারণ করেছে। কারো মতে গম্বুজগুলো ৬০টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে বলে ফার্সি শব্দ সোয়াস্তু খাম্বুজ থেকে লোকমুখে ৬০ গম্বুজ হয়ে উঠেছে। ডিবিসি নিউজ ডেস্ক।